মিজানুর রহমান আজহারির লইয়া নতুন করে আবার ফেসফুস লাগাইতেছে, পুরান কথা টাইম নাইন না ফেস লাগাই জোরকন ঠিক না। এই লোক আগে মানে দেখা গেছে কি কিছু কথা বইলা ফেলাইছিল, যে কথাগুলা স্লিপ অফ টাং, জিব্বার থেকে মুখ থেকে অনেক কথা অনিচ্ছাকৃত কি হয় বাইর হয়ে যায়, জোরকন ঠিক না ঠিক। আবার কিছু কথা আছে একটু বাড়তি বলছিল, যেমন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিল উনি তালাক খাইছে, এই ধরনের বিভিন্ন শব্দ বলছিল, কিন্তু এটার জন্য তিনি ক্ষমা চাইছেন। কি চাইছেন? আওয়াজ দিয়ে বলেন কি চেয়েছেন? এটা আরো 5 বছর 6 বছর আগের ঘটনা। এখন সেই ঘটনা যদি টাইম নাইন না নতুন করে আপনার তার বিরুদ্ধে কথা বলা হয়, তাহলে আমি তো মনে করি এই যে জাহান্নামের মধ্যে গলার মধ্যে যে সিপ দেওয়া হইতেছে, যে সমস্ত বক্তারা মানুষের মান সম্মান নষ্ট করার জন্যে, ইজ্জত হানি করার জন্যে, সম্মান নষ্ট করার জন্যে, পূর্বের বিষয়গুলোকে সামনে আইনা তার ইজ্জত নষ্ট করতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা এই ধরনের শাস্তি প্রদান করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং বন্ধুরা আমার, একে অপরের পিছনে আপনারা কেন লাগবেন? মিজানুর রহমান আজহারিকেও আমরা বলতে চাই, আপনিও সতর্কতার সাথে কথা বলুন। আপনি এমন কোনো কথা বলবেন না যে কথার মাধ্যমে নবীর সম্মান নষ্ট হয়। যেরকম ঠিক না বেঠিক? উম্মাহাতুল মুমিনিনের কোনো ইজ্জতের মধ্যে এরকম ভাবে অসম্মান হানি হয়, এই ধরনের কোনো কথা বলবেন না। আপনি দেখে গেছে স্মার্ট, ঠিক আছে, কিন্তু এমন শব্দ যদি বলেন যার মাধ্যমে দেখা যায় আসলে কথাটা শুনতে খারাপ দেখা যায়, এই ধরনের শব্দ আপনার ব্যবহার করার কোনোই প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আরেকটা কথা বলতে চাই, মিজানুর রহমান আজহারি আমাদেরই এলাকার লোক, তিনি মুরাদনগরের সন্তান, আমাদেরই ভাই, কিন্তু আপনি বিশেষভাবে আমার আরেক ভাই আরিফ বিন হাবিব, তিনি আগেও বলেছিলেন যে ভাই আপনি ওয়াজ করেন, বিভিন্ন ভাবে মানুষদেরকে বুঝান, কিন্তু ফতোয়া দেওয়ার দরকার নাই, যেহেতু আপনি ফতোয়া বিভাগে লেখাপড়া করেন নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ফতোয়া দেওয়ার জন্য একটা বিভাগ আছে, সেখানে পড়তে হয়, এটার কিছু নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতিগুলা জানলে পরে ফতোয়া দিলে ভুল হবে না। আর না হয় হাদিস একটা শুনছেন, এটা দিয়ে আপনি দিচ্ছেন ফতোয়া মাইরা, তখন দেখা যায় এটার সমাধান কি দিয়েছেন ফুকাহায়ে কেরাম, সেটা আপনার কাছে পরিষ্কার না থাকার কারণে জাতি তখন বিভ্রান্ত হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য সতর্কতার দরকার আছে।